আপনি একটি বৈধ পাসপোর্ট করেছেন, এখন আপনি বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেই সাথে মেডিকেল করেছেন এবং মেডিকেলে ফিট চলে এসেছে। বর্তমানে আপনি একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করেছেন। আবেদন সাবমিট করার 1-2 দিনের ভিতরে আপনার আবেদনটি বাতিল করা হয়েছে। এখন আপনি যদি আপনার প্রোফাইল থেকে আবেদনটি বাতিল হওয়ার কারণ দেখতে যান, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করা নেই। এছাড়াও অন্যান্য কারণে যদি আপনাদের আবেদনটি বাতিল করা হয়, যেমন প্লিজ রিঅ্যাপ্লাই উইথ পাসপোর্ট এবং আনক্লিয়ার এলিজিবল ডকুমেন্ট, এই সকল কারণে যদি আপনার আবেদনটি অনলাইন থেকে বাতিল করা হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনারা এই সমস্যাগুলোর সমাধান করে কিভাবে আবার পুনরায় এই আবেদনটি করবেন, আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে বুঝিয়ে দিব যে কিভাবে আপনারা এই সমস্যাগুলোর সমাধান করে পুনরায় আবার আবেদন করে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি গ্রহণ করবেন। আর এই আবেদনটি পুনরায় করতে গেলে কিন্তু তাদের নতুন করে আবার পুলিশ ক্লিয়ারেন্সের ফি পরিশোধ করতে হবে না। আপনাদের কাছে অলরেডি যে চালানটি রয়েছে সেই চালানটি ব্যবহার করে আপনি আবার পুনরায় আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর পরের অংশটুকু কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সর্বপ্রথমে আমাদের যে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টে চলে যাব এবং অ্যাকাউন্টে গিয়ে আমরা এই আবেদনটি বাতিল হওয়ার কারণটি দেখব। এখন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই আবেদনকারীর আবেদনটি বাতিল করা হয়েছে। কি কারণে বাতিল করা হয়েছে? প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করা নেই, এই জন্য এই আবেদনকারীর আবেদনটি বাতিল করা হয়েছে। এখন আমি আপনাদের এই বিষয়টি ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি যে কোন কারণে এই আবেদনটি বাতিল করা হয়েছে। আপনাদের ভিতরে যাদের জাতীয় পরিচয়পত্রে এবং পাসপোর্টের ঠিকানায় ভিন্নতা রয়েছে, শুধুমাত্র তারা প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের কালার কপি প্রিন্ট আউট করে সত্যায়িত করে পুনরায় আবার আবেদন করতে হবে। এরপরে প্লিজ রিঅ্যাপ্লাই উইথ পাসপোর্ট, এই কারণে আপনার আবেদনটি যদি বাতিল হয়, তাহলে আপনার বুঝতে হবে অনলাইনে আবেদনটি করার সময় যে কোনো তথ্য ভুল লিপিবদ্ধ হয়েছে। আপনাকে আবার সঠিক তথ্য দিয়ে পুনরায় আবার আবেদন করতে হবে। এরপরে আনক্লিয়ার এলিজিবল ডকুমেন্ট, এই কারণে আপনার আবেদনটি যদি বাতিল হয়, তাহলে আপনার বুঝতে হবে আবেদন করার সময় অনলাইনে আপনি যে সকল কাগজপত্র সংযুক্ত করেছেন ওই কাগজপত্র অস্পষ্ট হলে কিংবা ফটোকপি সংযুক্ত করলে আপনার আবেদনটি বাতিল হবে। আপনি এখানে সকল কাগজপত্র স্পষ্ট এবং কালার কপি সংযুক্ত করবেন এবং আপনি আবার পুনরায় আবেদনটি করবেন। যাদের এই সকল সমস্যার জন্য আবার পুনরায় আবেদন করতে হবে, তাদের নতুন করে আবার পুলিশ ক্লিয়ারেন্সের ফি পরিশোধ করতে হবে না। আপনাদের কাছে যে চালানটি রয়েছে সেই চালানটি ব্যবহার করে পুনরায় আবার আবেদন করে আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। এর বাইরে যদি কোনো কারণে আপনাদের আবেদন বাতিল হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনার সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করব। মূলত এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।